ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুফিয়ান লার্ন হাব। তো তোমাদের ভিডিও শুরু করার আগে তোমাদের যেটা বলে রাখবো, ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যারা প্রথম দেখছো প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমাদের চ্যানেলটিকে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। তো আমরা আবারও এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য যে জেনারেল নলেজের পার্টটি আছে সেখানকার জন্য একটা নতুন সেট 15 নম্বরের আরেকটা নতুন সেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো চলো আজকের এই সেটটি তোমরা দেখে নাও। তোমরা চাইলে ভিডিওটি পজ করে তোমরা উত্তর এবং তার ব্যাখ্যাগুলি লিখে নিতে পারো। আবার যদি তোমরা চাও যে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, যে সুফিয়ান লার্ন হাব নামে যে আমাদের চ্যানেলটি আছে সে চ্যানেলে যুক্ত হবে, সেখানে কিন্তু তোমরা এই পিডিএফগুলি পেয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটি শুরু করি। প্রথম প্রশ্ন, দানসাগর ও অদ্ভুত সাগর এ দুটি গ্রন্থ, এই গ্রন্থ দুটি কে রচনা করেন? উত্তর হচ্ছেন বল্লাল সেন। বল্লাল সেন কে ছিলেন? বল্লাল সেন ছিলেন বাংলার সেন বংশের একজন বিখ্যাত রাজা। তিনি একধারে যেমন শাসনকার্য ও সাহিত্য চর্চায় শাসনকার্য ঠিকঠাকভাবে চালাতেন, তেমন সাহিত্য চর্চাতেও পারদর্শী ছিলেন। তার দানসাগর ও অদ্ভুত সাগর এই গ্রন্থ দুটি প্রাচীন ভারতীয় সাহিত্যের উল্লেখযোগ্য স্থান দখল করে আছে। নেক্সট, পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে অ্যানি বেসান্ত। অ্যানি বেসান্ত ছিলেন একজন আইরিশ সমাজকর্মী, ধর্মতত্ত্ববিদ এবং মহিলা অধিকার কর্মী ছিলেন। তিনি 1917 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি নির্বাচিত হন। সরোজিনী নাইডু ছিলেন প্রথম ভারতীয় মহিলা সভাপতি, আর অ্যানি বেসান্ত ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি, যিনি ছিলেন আইরিশ সমাজকর্মী। তোমরা যদি চাও যে আমি ইতিহাস, ভূগোল এইসব সাবজেক্টের ওপরে আলাদা আলাদা ভিডিও তৈরি করি, ইতিহাসের যেমন প্রতিটা সাবজেক্টের ওপরে আলাদা আলাদা এমসিকিউ, কীরকম এমসিকিউ আসে, বা ইতিহাসের বা ভূগোলের প্রতিটা সাবজেক্টের প্রতিটা টপিকের উপরে এমসিকিউ এর ভিডিও কিন্তু তৈরি করে, নোটস তৈরি করে তোমাদের দিতে পারি। তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেসব ভিডিওগুলি চলছে সেগুলিতে লাইক করো, এবং তোমরা যারা প্রথম দেখছো তারা কমেন্ট করে অবশ্যই আমাদের এইসব বিষয়গুলি জানাও, তাহলে আমাদের কিন্তু অনেকটাই সুবিধা হয়। নেক্সট, পরবর্তী প্রশ্ন দেখো, সানসেট ল বা সূর্যাস্ত আইন এটি কে প্রবর্তন করেন? এটি প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। সূর্যাস্ত আইন 1793 সালে লর্ড কর্নওয়ালিস কর্তৃক প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তর একটি অংশ ছিল। এই আইন অনুযায়ী জমিদারকে একটি নির্দিষ্ট তারিখের সূর্যাস্তের মধ্যে তাদের ভূমি রাজস্ব পরিশোধ করতে হতো। যদি ব্যর্থ হতো তাহলে তাদের জমি বাজেয়াপ্ত করা হতো। নেক্সট, ভারতের কোন শহরকে দাক্ষিণাত্যের কাশী বলা হয়? দাক্ষিণাত্যের কাশী তোমরা অনেকেই জানতে পারো, এটা হচ্ছে মাদুরাই। মাদুরাই হচ্ছে তামিলনাড়ু রাজ্যের একটি প্রাচীন শহর এবং এর সমৃদ্ধ সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যের জন্য পরিচিত। ঠিক আছে, এই মাদুরাইকে বলা হয় দাক্ষিণাত্যের কাশী। নেক্সট, কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? এখানে সঠিক উত্তর হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়। রিকেট একটি হাড়ের রোগ যা ভিটামিন ডি, ক্যালসিয়াম বা ফসফেটের অভাবে ঘটে। ভিটামিন ডি এর অভাবে শরীর পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম শোষণ করতে পারে না, যার ফলে হাড় নরম এবং দুর্বল হয়ে যায়। এর ফলে হাত ও পায়ের হাড়গুলো একটু বাঁকা হয়ে যায়। এই রোগটিকে বলা হয় রিকেট রোগ। নেক্সট, বাঘা যতীন নামে কে পরিচিত ছিলেন? বাঘা যতীন অর্থাৎ বাঘা যতীনের আসল নাম কি? বাঘা যতীনের আসল নাম ছিল যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ছিলেন একজন ভারতীয় বিপ্লবী নেতা, যিনি ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি তার অসীম সাহস ও দৃঢ়তার জন্য বাঘা যতীন নামে পরিচিত। নেক্সট, চিপকো আন্দোলন কিসের সঙ্গে সম্পর্কিত? চিপকো আন্দোলন অরণ্য ও বৃক্ষ সংরক্ষণ এর সঙ্গে সম্পর্কিত। চিপকো আন্দোলন ছিল ভারতের একটি অহিংস সামাজিক এবং পরিবেশগত আন্দোলন, যা 1970-এর দশকে গাছ কাটা থেকে বন রক্ষার জন্য শুরু হয়েছিল। এই আন্দোলনে মহিলারা গাছ জড়িয়ে ধরেছিল যাতে গাছগুলি কাটা না হয়, তাই এই আন্দোলনটি চিপকো নামে পরিচিত হয়। ওকে, নেক্সট 8 নম্বর প্রশ্নটি দেখে নাও, লোকসভার দুটি অধিবেশনের মধ্যে সর্বাধিক কত দিনের ব্যবধান থাকতে পারে? লোকসভার দুটি অধিবেশনের মধ্যে সর্বাধিক কত দিনের ব্যবধান থাকতে পারে? উত্তর হচ্ছে 6 মান্থ, 6 মাস।
ভারতীয় সংবিধান অনুযায়ী লোকসভার দুটি অধিবেশনের মধ্যে 6 মাসের বেশি ব্যবধান থাকতে পারবে না। এর অর্থ হলো সংসদকে বছরে অন্তত 2বার অধিবেশন করতে হবে। নেক্সট, আর্কিমিডিস। আর্কিমিডিস কোন দেশের বিজ্ঞানী ছিলেন? আর্কিমিডিস ছিলেন গ্রিসের বিজ্ঞানী। আর্কিমিডিস ছিলেন একজন প্রাচীন গ্রিক গণিতবিদ, পদার্থবিদ, প্রকৌশলী, আবিষ্কারক এবং জ্যোতির্বিদ। তার আবিষ্কার এবং নীতিগুলি আধুনিক বিজ্ঞানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আধুনিক বিজ্ঞানের। নেক্সট, কানহা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? কানহা জাতীয় উদ্যান এটি মধ্যপ্রদেশে। কানহা জাতীয় উদ্যান ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের একটি বৃহত্তম জাতীয় উদ্যান এবং বাঘ সংগ্রহণাগার। ঠিক আছে, এটি তার বাঘের জনসংখ্যার জন্য বিখ্যাত এবং দ্য জঙ্গল বুক এর অনুপ্রেরণা হিসেবে পরিচিত। নেক্সট, হুতুম প্যাঁচার নকশা কার ছদ্মনাম? হুতুম প্যাঁচার নকশা, এখানে সঠিক উত্তর হচ্ছে কালীপ্রসন্ন সিংহ। কালীপ্রসন্ন সিংহ ছিলেন একজন বাঙালি লেখক, নাট্যকার এবং পরোপকারী। তিনি হুতুম প্যাঁচার নকশা ছদ্মনামে তার ব্যঙ্গাত্মক রচনাগুলির জন্য পরিচিত, যা 19 শতকের কলকাতার সমাজকে চিত্রিত করে। নেক্সট, রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? রক্তচাপ মাপার যন্ত্রের নাম স্ফিগমোম্যানোমিটার। স্ফিগমোম্যানোমিটার হলো একটি চিকিৎসা যন্ত্র যা রক্তচাপ পরিমাপ করতে ব্যবহৃত হয়। এটি একটি কাপ, একটি ইনফ্ল্যাটেবল ব্ল্যাডার এবং একটি মিটার নিয়ে গঠিত। তোমরা সকলে স্ফিগমোম্যানোমিটার যন্ত্রটি দেখেছো, নাম হয়তো জানতে না, কিন্তু রক্তচাপ মাপার যন্ত্র যেটা তোমরা দেখে থাকো সেটাই হচ্ছে স্ফিগমোম্যানোমিটার। নেক্সট, এশিয়াটিক গেমসের জনক কাকে বলা হয়? তো সঠিক উত্তর হচ্ছে জিডি সোধি বা গুরু দত্ত সোধি। এশিয়াটিক গেমসের জনক বলে কাউকে কিন্তু সরাসরি স্বীকৃতি দেওয়া হয়নি, তবে এর প্রতিষ্ঠায় গুরু দত্ত সোধির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। 1951 সালে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত প্রথম এশিয়ান গেমস এর আয়োজন এবং তার প্রতিষ্ঠায় তিনি মূল কারিগর ছিলেন, তাই তাকে এখানে এশিয়াটিক গেমসের জনক বলা হয়। নেক্সট, কত্থক। এই কত্থক কোন অঞ্চলের শাস্ত্রীয় নৃত্য? সঠিক উত্তর উত্তর ভারতের। কত্থক উত্তর প্রদেশের একটি প্রধান শাস্ত্রীয় নৃত্যশৈলী। এটি গল্প বলার শিল্প থেকে উদ্ভূত হয়েছে এবং এর ছন্দবদ্ধ পায়ের কাজ, ঘূর্ণন এবং মুখের অভিব্যক্তিগুলির জন্য পরিচিত। নেক্সট, সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি? সৌরজগতের উষ্ণতম গ্রহ হচ্ছে ভেনাস বা শুক্র। শুক্র হলো সৌরজগতের উষ্ণতম গ্রহ, যদিও এটি সূর্যের দ্বিতীয় নিকটতম গ্রহ। এর ঘন কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডল একটি শক্তিশালী গ্রিনহাউস প্রভাব তৈরি করে, যা এর পৃষ্ঠের তাপমাত্রা অত্যন্ত বেশি রাখে। ঠিক আছে, তো বুঝতে পারলে সৌরজগতের উষ্ণতম গ্রহ বলা হয় ভেনাসকে বা শুক্রকে। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করছি তোমাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। তোমাদের একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার আমাদেরকে আরও নতুন আরও উদ্ভাবনী ভিডিও তৈরি করতে সাহায্য করবে। তো তোমরা যারা প্রথম দেখছো আমাদের চ্যানেলে ভিডিও আগে দেখোনি, তারা অন্যান্য ভিডিওগুলি দেখো। আর এই পিডিএফটি তোমরা কিভাবে পাবে? পিডিএফটি পাওয়ার জন্য আমাদের সুফিয়ান লার্ন হাব যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেই চ্যানেলে যুক্ত হবে। সেই চ্যানেলে যুক্ত হলে তোমরা কিন্তু এই পিডিএফগুলি পেয়ে যাবে। তো চলো, ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তীতে আবার দেখাবে নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর পড়াশোনা করতে থাকো। ধন্যবাদ।